মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদের নওদায় শুট আউট তৃণমূল কর্মী, মৃতের নাম আমজাদ হোসেন মণ্ডল, নওদার এলেমনগর এলাকার বাসিন্দা। আমজাদ হোসেন স্থানীয় তৃণমূল কর্মী বলেই জানা যায়। মঙ্গলবার সন্ধ্যায় পরিচিত কয়েকজন ফোন করে বাড়ি থেকে রাধানগর ঘাটে ডেকে পাঠায় আমজাদ হোসেন মণ্ডলকে। এরপরই মোটর বাইকে করে কয়েকজন দুষ্কৃতী আমজাদ হোসেন মণ্ডলকে এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ। ফোনে ডেকেছিল, হ্যাঁ ফোন করে তারপরে ডেকে নিয়ে গিয়ে তখন কথা বলতে বলতে তখন বলছে বন্দুক দিয়ে গুলি করছে, বলছে ইয়ারকি মারছি এভাবে, এর গুলি করি কেউ ইয়ারকি মারে গুলি এইভাবে বলতে বলতে তখন মা করে ডেকেছে, মা গো আমাকে বাঁচাও, মা বাঁচাও, আমাকে গুলি করো না, মামা না কি বলিস, মামু আমাকে গুলি করো না। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে আমতলা প্রাথমিক হাসপাতাল এবং তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়, তবে কলকাতায় মৃত্যু হয় তার। এই ঘটনায় তৃণমূলের দাবি এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। পরিবার সূত্রে জানা যায় আমজাদ হোসেন মণ্ডলের বাবা আরএসপি করেন, প্রাক্তন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন। পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে বলেই অনুমান। পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক রেশারেশির জেরেই এই খুন। কথা বলতে বলতে আসার পরে তারা দাঁড়ানোর পরে হাতে হ্যান্ডশিপ নিল, যে ভালো আছে, হ্যাঁ ভালো আছে, তো বলছে চলো তাহলে একটু নিষ্পানে কথাটা বলি। আর ভাইপো 5,000 টাকাটা বের করে টাকাটা দিতে গেছে, আর উনি মেশিন বের করে কপালে ভিড়ে দিছে। বলছে কি ব্যাপার, মেশিন বের করছে কেন? বলছে ভয় লেগে গেছে তোমার, মেশিন দেখি ভয় করো? বলছে এসব জিনিস দেখি ভয় লাগবে না। আমি তখন সাইডে ছিলাম, সাইড থেকে আমার মেশিন দেখে কি ভয়, তাই বলছে আর একটা সাইডে ওরই লোক ছিল, সে কি করলো পিছন থেকে একদম ধর গুলি মারতে লাগলো। আরেকজন যখন সামনে যে আছে সেও গুলি করেছে ফার্স্ট, তার গুলিটা লাগেনি কেউ। তারপরে আমি বলছি এসব গুলি ফুলি করছে, আতঙ্কে ছুটি যাইতে গেছে, আমার পানে গুলি করেছে, আমি বসে পড়েছি, নাম ছুটি চলে এসেছি, পেঁয়াজের জমি আছে, পেঁয়াজের জমিতে এসে চিল্লাচ্ছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।